স্নাতকে ভর্তির পোর্টাল খোলার দিনই ওবিসি মামলায় স্থগিতাদেশ। গতকালকের বিষয়টি আপনাদের সামনে আরো একবার রাখবো। ওবিসি মামলায় হাইকোর্টে যে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের নতুন বিজ্ঞপ্তিতে হাইকোর্ট স্থগিতাদেশ দিল। 140টি জনজাতিকে নিয়ে রাজ্যের এই যে নতুন বিজ্ঞপ্তি, নতুন নোটিশ, তাতে ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিভিন্ন বিষয়ে রাজ্যের 4 থেকে 5টি বিজ্ঞপ্তিতে আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে। রাজ্যের বিজ্ঞপ্তিতে সরাসরি অমান্য করা হয়েছে আদালতের নির্দেশ। ওবিসি মামলায় এমনই মন্তব্য মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার। আগেও বলেছি যে ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়ে পদক্ষেপ করুন। আপনারাও বলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা করছেন। আমরাও বলেছি যে ঠিক আছে, তাহলে সেই অবধি কোনো পদক্ষেপ করবেন না। রাজ্য সরকারের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি তপব্রত চক্রবর্তীর। কেন 2012 সালের আইনে সংশোধনী আনলেন না? আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করেছেন, তারপর আবার 1993 সালের আইনে ফেরত গেছেন। এটা কেন? ওবিসি মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার। আর ঠিক করেছে রাজ্য সরকার। চলতি মাসের শুরুতেই বিধানসভায় ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 8ই মে 2025 রাজ্য সরকার নতুন ক্যাটাগরি ইস্যু করেছে। 3রা জুন ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। মোট 140টি সম্প্রদায়কে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে 61টি হিন্দু সম্প্রদায়ের এবং 79টি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। 31শে জুলাই পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। ওবিসি ইস্যু নিয়ে এর আগে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমি কোর্টকে সম্মান করি, কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে, আমি তাদের রায় মানি না, আমি মানব না। ওবিসি রিজার্ভেশন চলবে, এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব। আমি বারবার বলেছি, কেন মুসলিমরা তপশিলীদের চাকরি কাটতে যাবে, তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে? ওদের এত খারাপ ভাবার কোনো কারণ নেই। মোদিবাবু, আপনি জেনে রাখুন, আপনি আগুন নিয়ে খেলছেন। তপশিলীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন, আপনাকে করতে দেব না। আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখবো, বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ কর্মসূচি বিজেপির। গতকালই আপনারা জানেন এই কর্মসূচির ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। গতকাল ওবিসি মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। 140 জনজাতিকে নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্ট। স্থগিতাদেশ দেয় হাইকোর্ট, আর তারপরই লাড্ডু বিতরণ করে উৎসব কর্মসূচির ঘোষণা করেন বিরোধী দলনেতা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে। তার আগে দেখুন সেই ছবি। গতকাল ওবিসি মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। মাননীয় বিচারপতিরা বলেন যে রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি।